আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজন হোসাইন। তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। গতদিন আমরা প্রাসের কিছু সাধারণ সূত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে প্রাসের কিছু স্পেশাল কেস দেখাবো, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ বোর্ড কোশ্চেনের সলিউশন করতে হলে এই স্পেশাল কেসগুলো সম্পর্কে আমাদের কনসেপ্ট থাকা লাগবে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা জানি যে প্রাসের গতি হলো দ্বিমাত্রিক গতি। অর্থাৎ প্রাসকে যদি আমরা কোনো একটি বেগে নিক্ষেপ করি, তাহলে এটি দুটি উপাংশে বিভাজিত হয়। একটি এক্স অক্ষ বরাবর আর আরেকটি হলো ওয়াই অক্ষ বরাবর। বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখবে যে একটি প্রাসকে ইউ আদি বেগে উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মারা হয়েছে। অর্থাৎ একটি পড়ন্ত বস্তুর ন্যায় নিচের দিকে সে পড়তেছে। আমরা গতিবিদ্যার একমাত্রিক গতির ক্ষেত্রে যেসব সূত্রগুলো ব্যবহার করতাম, h=u2 + হাফ gt স্কয়ার, এখানেও সেম সূত্র ইউজ হবে। প্রাসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটা আমরা এখানে ক্লিয়ার করব। এই চিত্রে লক্ষ্য করো, এখানে একটি বস্তুকে ইউ আদি বেগে শূন্যে নিক্ষেপ করা হয়েছে। তাহলে মানে প্রাসের ক্ষেত্রে আমরা জানি যে এটি দুটি উপাংশে বিভাজিত হবে। একটি হলো ইউ সাইন থিটা আর আরেকটি হলো ইউ কস থিটা। এটি হলো আনুভূমিক উপাংশ। আমরা এই সূত্রগুলো ইউজ করতাম একমাত্রিক গতির ক্ষেত্রে। যদি আমরা এখানে প্রাসের গতিটাকে একমাত্রিক করে ফেলি, তাহলে পরে আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে যায়। লক্ষ্য করো, ইউ কস থিটাকে আমরা যদি হাত দিয়ে ঢেকে রাখি, তাহলে পরে বস্তুটিকে যখন আমি ইউ আদি বেগে শূন্যে নিক্ষেপ করছি, তাহলে পরে বস্তুটির গতি কি একমাত্রিক হয় না? একটু ভালো করে দেখো, তাহলে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। আমি বলতেছি কি ইউ কস থিটা, মনে মনে ধরে নিই যে ইউ কস থিটা নেই, তাহলে পরে ইউ যে বেগটি, এটা হলো মূল বেগ, এর দুটো উপাংশে বিভাজিত হবে। একটি হলো ইউ কস থিটা, একটি আনুভূমিক বরাবর, আর আরেকটি হলো ইউ সাইন থিটা, যেটি উলম্ব বরাবর। আমি বলতেছি যে ইউ কস থিটা মনে করো যে এই বেগটি নেই, আর উপরে যে ইউ সাইন থিটা, এটাই হলো আমার আদি বেগ বা মূল বেগ হিসাবে আমি এখানে কাজ করব। মানে এই ইউ বেগের উপাংশ হলো ইউ সাইন থিটা, আমি এখানে মূল বেগ হিসাবে কাজ করব। তার মানে এই গতিটা আমার কি একমাত্রিক গতিতে রূপান্তরিত হচ্ছে না? আমরা জানি যে একমাত্রিক গতির ক্ষেত্রে যে সমীকরণ বা ফর্মুলাগুলো ইউজ করা হয়, u2 + হাফ gt স্কয়ার আর সামথিং, এখানে আমরা সেম সূত্র ইউজ করব, শুধু ইউ এর জায়গায় ইউ সাইন থিটা বসালে আমাদের মূল সূত্র বা প্রাসের ক্ষেত্রে আমরা যে উলম্ব সরণ নির্ণয় করব, সেই উলম্ব সরণের সূত্র পেয়ে যাব। এখানে লক্ষ্য করো, ইউ সাইন থিটা, আমরা শুধু ইউ এর জায়গায় ইউ সাইন থিটা দিয়েছি, তাছাড়া বাকি সব ফর্মুলা সেম আছে। vy উলম্ব বেগ, vy ইউ সাইন থিটা প্লাস জিটি, এটাও শুধু ইউ এর জায়গায় ইউ সাইন থিটা বসাইছি, তাছাড়া পূর্বের যা সমীকরণ তা সেম আছে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে 1 নম্বর কেসের দিকে একটু খেয়াল করো। কেসটি যেহেতু প্লাস মাইনাসের কোনো পরিবর্তন আসেনি, তো কনসেপ্টটি ক্লিয়ার করে দিই। এই বিন্দু থেকে একটি বস্তুকে ইউ আদি বেগে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ এই ইউ বস্তুটির ডাইমেনশন নিচের দিকে। আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, তাহলে অভিকর্ষ ত্বরণের ডাইমেনশন নিচের দিকে জি। আর বস্তুটির সরণ বা বস্তুটির যে দূরত্ব বা উচ্চতা বা যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটাও এইচ, যেটা নিচের দিকে ক্রিয়া করে বা নিচের দিকে, যার ডাইমেনশন নিচের দিকে, এইচও নিচের দিকে। তাহলে পরে এখানে সবগুলো সূচকের মান আমাদের প্লাস হবে, কারণ এদের ডাইমেনশন সেম বা একই দিকে। সে কারণে আমরা এখানে প্লাস বা মাইনাসের কোনো পরিবর্তন আসেনি, সেম সূত্রই ইউজ করা হয়েছে। কেস 1 সম্পৃক্ত একটি ম্যাথ আমরা করে আসি, তাহলে পর আমাদের ফুল কনসেপ্টটি আয়ত্তে চলে আসবে বা আমরা ফুল কনসেপ্টটি সম্পর্কে অবগত হব। চলো আমরা ম্যাথটি করে আসি। বোর্ডের দিকে লক্ষ্য করো, একটি উদ্দীপক দেওয়া আছে। একটি বিমান 5000 মিটার উপর দিয়ে 30 মিটার/সেকেন্ড বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। সে যে বস্তুটিকে আঘাত করতে চেয়েছিল, সেটা থেকে বোমা নিক্ষেপের আনুভূমিক দূরত্ব কত? প্রথমত আমাদের এই ম্যাথটি সলিউশন করতে হলে আমাদের কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আগে চিত্র দেখতে হবে এবং চিত্রের মাধ্যমে আমাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে হবে। চলো আমরা চিত্রটি দেখে নিই। মনে করো একটি বিমান এই পথ দিয়ে উড়ে যাচ্ছে, আর এটি হলো
ভূমি, বিমানটি এই পথ দিয়ে উড়ে যাচ্ছে এবং ভূমি থেকে বিমানটি যে উচ্চতায় আছে সেটি হলো 5000 মিটার। অর্থাৎ বিমানটি, আমরা পরের দিকে লক্ষ্য করলে দেখবো যে একটি ম্যাপ দেওয়া আছে। একটি বিমান 5000 মিটার উপর দিয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। সে যে বস্তুটিকে আঘাত করতে চেয়েছিল সেটা থেকে বোমা নিক্ষেপের আনুভূমিক দূরত্ব কত? এই ম্যাথটি সলিউশন করতে হলে আমাদের প্রথমত কনসেপ্টটি ক্লিয়ার করতে হবে। তাই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমরা চিত্রে দেখে নিই আসলে মূল বিষয়টি কি। মনে করো একটি বিমান এই পথ দিয়ে উড়ে যাচ্ছে, বিমানটি মাটি থেকে কত 5000 মিটার উপর দিয়ে উঠছে, 5000 মিটার উপর দিয়ে উঠছে। এইখান থেকে বিমানটি একটি বোমা নিক্ষেপ করলো, অর্থাৎ শত্রু ঘাঁটিতে বা কোনো এক জায়গায় কোনো একটি বস্তুকে আঘাত করার জন্য সে একটি বোমা নিক্ষেপ করলো। বোমাটি এইভাবে পড়লো। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে বোমা নিক্ষেপের আনুভূমিক দূরত্ব কত। অর্থাৎ এই যে বিমানটি যে উচ্চতায় আছে তার মাটিতে যে বিন্দু আছে এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্বটা কত, অর্থাৎ এক্স কত। আনুভূমিক দূরত্ব বা এখানে পাল্লা চাওয়া হয়েছে। আনুভূমিক দূরত্ব বা এক্স ইকুয়াল টু হোয়াট। আমরা উদ্দীপকটি পড়লে ভালোভাবে কনসেপ্টটি ক্লিয়ার হবে যে এখানে একটি বেগ দেওয়া হয়েছে, ইউ এর মান দেওয়া আছে, ইউ 30 মিটার পার সেকেন্ড। আমাদের উচ্চতা দেওয়া আছে 5000 মিটার। আর যেহেতু বোমাটি ভূমির সাথে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে তাহলে পরে এর কোণ বা থিটা ইকুয়াল টু 0। যেহেতু আমাদের স্পেশাল কেজের এটা হলো কেজ 1, আমরা যে বিষয়টি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রটি ইউজ করেছি এখানে সেই সূত্রটি ইউজ করব। সেই সূত্রটি হলো y ইকুয়াল টু ইউ সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। মূলত 1 নম্বর কেসটির কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমার এই ম্যাথটি দেওয়া। যেহেতু 1 নম্বর কেসে পড়ন্ত বস্তু সেম এমন একটি চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছিল, এখানেও দেখো সেম চিত্র, শুধু উদ্দীপকটা আলাদা বা মান আলাদা। তাহলে আমরা এই ক্ষেত্রে কোন সূত্রটা পাচ্ছি? পড়ন্ত বস্তুর সমীকরণের ক্ষেত্রে y ইকুয়াল ইউ সাইন থিটা প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে আমরা y এর মান পাচ্ছি 5000 মিটার। ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান হলো 30, সাইন থিটার মান যেহেতু 0 ডিগ্রি ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেট করলে একটি টি এর মান পাবো, একটি নির্দিষ্ট মান পাবো। তোমরা বাসায় ক্যালকুলেট করে নেবে। আমাদের যেহেতু উদ্দীপকে চাওয়া হয়েছে যে বোমা নিক্ষেপের আনুভূমিক দূরত্ব কত, অর্থাৎ আমাদের এই এক্স এর মান চাওয়া হয়েছে। এক্স এর মানটা বের করতে হলে আমাদের আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে আমরা যে সমীকরণটি ব্যবহার করে থাকি সেটি হলো এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি। একটি জিনিস লক্ষ্য করো, এখানে আমরা অভিকর্ষ ত্বরণ আমার আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে কোনো প্রকার ভূমিকা রাখে না, সেজন্য এখানে ত্বরণের কোনো ভূমিকা নেই এই সমীকরণের ক্ষেত্রে। ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান হলো 30 cos 0 ডিগ্রি, টি এর একটি নির্দিষ্ট মান পাবে। তাহলে আমরা এখানে একটি এক্স এর একটি নির্দিষ্ট মান পাবো। এটাই হলো আমাদের বোমা নিক্ষেপের আনুভূমিক দূরত্ব। চলো বন্ধুরা, এবার স্পেশাল কেস 2 সম্পর্কে আমাদের যেসব ভুল বা ভ্রান্ত ধারণা আছে সেই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করে নিই। চিত্রের দিকে লক্ষ্য করো, কোনো একটি বস্তুকে একটি সার্টেন রেফারেন্স হতে, অর্থাৎ এটা আমার সার্টেন রেফারেন্স, এখান হতে কোনো একটি বস্তুকে
ইউ আদি বেগে শূন্যে নিক্ষেপ করা হলো। তাহলে পরে বস্তুটি একটি নির্দিষ্ট উচ্চতা হতে যেহেতু নিক্ষেপ করা হয়েছে, তাহলে বস্তুটি একটি সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে পুনরায় সে সার্টেন রেফারেন্সের নিচে অবস্থান করবে বা নিচে নামবে। এটা মনে করি আমরা ভূমি। তাহলে বস্তুটি এখন কোথায় অবস্থান করছে? ভূমিতে অবস্থান করছে। এখানে আমরা জাস্ট ফর্মুলাটা কনসেপ্টটি ক্লিয়ার করব, যে মাইনাস প্লাসের যে সমস্যাটি আছে সেই মাইনাস প্লাসের কনসেপ্টটি আমরা ক্লিয়ার করে নিই। একটু লক্ষ্য করো, ইউ আদি বেগ এটা দিক কোন দিকে? আমার সার্টেন রেফারেন্স হতে কোথায়? উপরের দিকে। তাহলে ইউ এর দিক উপরের দিকে। জি এর দিক অভিকর্ষ ত্বরণের দিক কোন দিকে? নিচের দিকে। জি এর দিক নিচের দিকে। আর যে দূরত্ব বা উচ্চতা সেটার দিক কোন দিকে? এইচ এর মান হলো এইচ এর দিক নিচের দিকে। তাহলে লক্ষ্য করো যে আমার দুইটা সূচকের বা জি এবং এইচ এর মান নিচের দিকে আর ইউ এর মান উপরের দিকে। তাহলে এদের চিহ্নেরও পরিবর্তন ঘটবে। আমরা প্রথম কেজে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে, এখন বলার অত প্রয়োজন পড়ে না। তাহলে ইউ এর আগে আমাদের কি হবে? প্লাস হবে, ইউ এর আগে আমাদের মাইনাস হবে। ইউ এর আগে মাইনাস দিয়েছি, প্লাস হাফ জেড স্কোয়ার, যা আগের ফর্মুলা ছিল সেম আছে, এখানে কোনো পরিবর্তন আসেনি। তাহলে আমাদের ফর্মুলার মডিফিকেশনটি কি হবে? রাশিয়ার ক্ষেত্রে আমাদের ফর্মুলার মডিফিকেশনটা আসবে y ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা টি প্লাস হাফ জেড স্কোয়ার, আর ভিওয়াই ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। এটি হলো আমাদের কেস 2। আমরা কেস 2 নিয়ে আলোচনা করেছি। কেস 2 এর একটি ম্যাথ দেওয়া আছে বোর্ডে, লক্ষ্য করো। ব্যাটসম্যান 2 মিটার উচ্চতা হতে 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি বলকে আঘাত করলো। ভূমি থেকে 1 মিটার উচ্চতায় ফিল্ডার বলটি লুফে নিল। ফিল্ডার বলটি ধরার আগে কত সময় পেয়েছিল? এই ম্যাচটি করার আগে আমরা আগে চিত্রটি সম্পর্কে ধারণা নিই। মনে করো ভূমি হতে ব্যাটসম্যান এই উচ্চতায় একটি বলকে কত ডিগ্রি কোণ বলছে? 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। 20 মিটার পার সেকেন্ড বেগে বলটিকে আঘাত করলো। তাহলে ভূমি হতে এটার উচ্চতা কত? ভূমি হতে এটার উচ্চতা হলো 2 মিটার। ব্যাটসম্যান 2 মিটার উচ্চতা হতে বলটিকে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণ করে আঘাত করলো। ফিল্ডার 1 মিটার উচ্চতা, ভূমি হতে 1 মিটার উচ্চতায় বলটি ধরে ফেললো বা লুফে নিল। তাহলে পরে এই একটা সার্টেন একটা পয়েন্টে, এই পয়েন্টে অর্থাৎ এটার দূরত্ব হলো 1 মিটার। এই 1 মিটার উচ্চতায় ফিল্ডার বলটিকে ধরে ফেললো। তাহলে বলটি যে উলম্ব বরাবর যে সরণ বা বলটি যে উলম্ব বরাবর যে দূরত্ব অতিক্রম করছে, তাহলে এখানে কয় মিটার? 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় 1 মিটার, অর্থাৎ বলটির উলম্ব সরণ হলো 1 মিটার। সাপোজ বলটি এই বিন্দুতে এসেছে এবং এখান থেকেই ফিল্ডার বলটি ধরেছে। এখন আমাদের যে সময়টি বের করতে বলা হয়েছে যে বলটি যখন ব্যাটসম্যান আঘাত করেছে ব্যাট দিয়ে, সেই সময় হতে ফিল্ডার ধরার আগ পর্যন্ত কতটুকু সময় লেগেছিল সেই সময়টা আমাদের বের করতে হবে। তাহলে পরে আমরা এই কেস 2 সম্পর্কে যে চিত্র পূর্বে দেখেছি, এখানে সেম বিষয়। আমরা পূর্বে যে চিত্রটি দেখেছি, একটু চিত্রটি আমরা দেখে নিই। এমন একটি চিত্র ছিল যে একটি সার্টেন একটা রেফারেন্স হতে একটি বল বা একটি বস্তু শূন্যে নিক্ষেপ করা হলো এবং সে সার্টেন রেফারেন্স হতে নিচে নেমে ভূমিতে আশ্রয় পড়লো। দেখো চিত্রটি কিন্তু সেম, একটি সার্টেন রেফারেন্স, এখানে উচ্চতা, এখানে একটি নির্দিষ্ট একটি উচ্চতায় বস্তুটি বা একটি বল আঘাত করা হয়েছে। তাহলে চিত্রটি যদি আমি কম্পেয়ার করি তাহলে পরে দেখবো যে পুরোটাই সেম। চলো আমরা অঙ্কটি করে ফেলি। কেস 2 এর ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটি ইউজ করেছি এখানে সেম ফর্মুলাটি ইউজ করব। তাহলে আমরা সেই ফর্মুলাটি বোর্ডের দিকে লিখছি, বোর্ডের দিকে লক্ষ্য করো। y ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার।
এটি হলো সময়ের গতির সময়ের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের একটি সূত্র। এখানে আমরা সময়ের দুইটা মান পাবো, একটি হলো ঋণাত্মক আর একটি হলো ধনাত্মক। এখানে ঋণাত্মক মানটি এসে আমাদের কাউন্ট হবে না, পজিটিভ মানটি আমাদের নিয়ে কাজ। তাহলে পারে ইউ সাইন থিটা, আমাদের মাইনাস ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান হলো 20 ইন্টু সাইন থিটা, থিটার মান হলো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইন্টু টি, যেহেতু আমাদের টি এর মান বের করতে হবে। আর উলম্ব বরাবর সরণ 1 মিটার প্লাস হাফ জিটি স্কোয়ার 4.5 ইন্টু 9.8 টি স্কোয়ার। এখানে আমরা ক্যালকুলেট করলে পারে টি এর দুইটা মান পাবো, একটি হলো পজিটিভ আর একটি হলো নেগেটিভ। আমাদের পজিটিভ মানটি হলো বলটি ফিল্ডার ধরতে যে সময়টি লেগেছিল সেই সময়টি হলো এই টি এর মান, অর্থাৎ যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটির মানে হলো টি। পর্যায়ক্রমে আমরা কেস 1, কেস 2, কেস 3 নিয়ে আলোচনা করছি। চলো আমরা কেস 3 সম্পর্কে কনসেপ্টটি ক্লিয়ার করে নিই। বোর্ডের দিকে লক্ষ্য করো, তাহলে দেখবে যে এখানে দুইটা চিত্র অঙ্কন করা হয়েছে। কেস 3-তে দুইটা টপিকস। একটি হলো এই চিত্রের ক্ষেত্রে একটি বস্তুকে ইউ আদি বেগে বা একটি নির্দিষ্ট বেগে শূন্যে বা উপরে ছোড়া হয়েছে। বস্তুটি একটি সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করবে, কিন্তু সর্বোচ্চ উচ্চতা এখনো সে অতিক্রম করে নাই, অর্থাৎ তাকে উপরের দিকে ছুড়ে মারা হয়েছে, সে এখনো সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করেনি। আর দ্বিতীয় যে টপিক সেটা হলো যে কোনো একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটি একটি সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে পুনরায় সে নিচের দিকে পড়তে থাকছে, কিন্তু সে এখনো ভূমি স্পর্শ করে নাই বা হাতে এসে পৌঁছায় নাই। প্রথমত এই চিত্র নিয়ে আমরা আলোচনা করি। এই চিত্রের দিকে লক্ষ্য করলে দেখবে যে ইউ হলো মূল বেগ, এর দুটি উপাংশে বিভাজিত হয়েছে, একটা হলো ইউ কস থিটা আর আরেকটা হলো ইউ সাইন থিটা। ইউ কস থিটা হলো আনুভূমিক উপাংশ, ইউ সাইন থিটা হলো উলম্ব উপাংশ। আমরা এই ক্ষেত্রে যে সমীকরণটি পাচ্ছি সেটি হলো y = u sin θ মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই চিত্র এবং এই চিত্র দুই চিত্রের ক্ষেত্রেই সমীকরণ সেম, বা এই দুইটা চিত্রের ক্ষেত্রে সমীকরণ দুইটা সেম। একটু লক্ষ্য করো, এই দুই চিত্রের ক্ষেত্রে যে সমীকরণটি আসছে y = u sin θ মাইনাস হাফ জিটি স্কোয়ার, আমরা জানি যে সাধারণত জানি যে h = ut প্লাস হাফ জিটি স্কোয়ার হয়, কিন্তু আমরা এখানে মাইনাস দিয়েছি যেহেতু এই সমীকরণের মডিফিকেশন বা প্রাসের ক্ষেত্রে যে সূত্রের যে মডিফিকেশনটা আসে সেটি হলো u sin θ মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হলো মাইনাসটি কেন আসলো। আমরা তো এখানে প্লাসও দিতে পারতাম, তাহলে মাইনাসটি কেন আসলো আমরা সেই কনসেপ্টটি ক্লিয়ার করে নিই। এখানে লক্ষ্য করো, একটি বস্তুকে যখন ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে বস্তুটির বেগের দিক কোন দিকে? ভূমি হতে, বস্তুটির বেগের দিক ভূমি হতে উপরের দিকে, অর্থাৎ ভূমি হতে বস্তুটির দিক হলো ভূমি হতে উপরের দিকে। জি এর মান বা জি কাজ করে কোন দিকে? উপর হতে নিচের দিকে। আর যে উচ্চতা, একটু উচ্চতা অতিক্রম করবে সেই ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতাটি হলো, উচ্চতাটিকে আমি ধরি ওয়াই, তাহলে ওয়াই এর দিক আদি বিন্দু হতে শেষ বিন্দুতে, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে, তাহলে উপরের দিকে। তাহলে লক্ষ্য করলে দেখবে যে জি এর দিকটি ভিন্ন, সুতরাং জি এর আগে মাইনাস চিহ্ন হবে। তাই সূত্রের মডিফিকেশনটি দাঁড়ায় y = u sin θ মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই চিত্রের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, এই চিত্রের ক্ষেত্রে হলেও তোমরা দেখবে যে এখান থেকে এই ভূমি হতে এই বিন্দু বা এই বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে এখন অবস্থান করছে, এই বিন্দু হতে ভূমির যে দূরত্ব সেই দূরত্বটি হলো y। বস্তুটিকে যদি ইউ একটা আদি বেগে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে সূত্রের কোনো পরিবর্তন আসবে না, সেম সূত্র এখানে বসবে, ইউ sin θ মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমরা কেস 3 সম্পৃক্ত একটি ম্যাথ বোর্ডে লিখেছি। ম্যাথটির দিকে লক্ষ্য করো। সাকিব আল হাসান একটি বলকে 30 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে ব্যাট দিয়ে আঘাত করলো। বলটি 1.5 মিটার উচ্চতায় রোহিত শর্মা ধরে ফেললো। বলটি ধরার আগ পর্যন্ত কত সময়
বলটি শূন্যে ছিল। চলো ম্যাচটি সলিউশন করি। তার আগে আমরা চিত্রটি দেখি। মনে করো ভূমি হতে, এটা হচ্ছে ভূমি, ভূমি হতে সাকিব আল হাসান কত 30 ডিগ্রি কোণ করে একটি বলকে আঘাত করলো। এর বেগ দেওয়া আছে u = 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এবং এই বলটি রোহিত শর্মা কত 1.5 মিটার উচ্চতায় ধরে ফেললো। এই উচ্চতায় ধরে ফেললো, তাহলে y এর মান 1.5 মিটার উচ্চতায় যেহেতু বলটি ধরে ফেলেছে, আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে যে বলটি ধরার আগ পর্যন্ত কত সময় বলটি শূন্যে ছিল। অর্থাৎ এত এই বিন্দুর আগ পর্যন্ত বলটি আমাদের শূন্যে ভাসছিল। অর্থাৎ এই পথটি অতিক্রম করতে যে সময়টি লেগেছে সেই সময়টি হলো যে বলটি ওই সময় পর্যন্ত শূন্যে ভেসেছিল, সেটাই প্রশ্নে চাওয়া হয়েছে। তাহলে পরে কেস 3-তে আমরা যে চিত্র সম্পর্কে কনসেপ্ট নিয়েছি, এখানে সেম কনসেপ্টই কাজ করবে। লক্ষ্য করো ইউ এর দুটো অংশে বিভাজিত হবে, ইউ cos থিটা আর আরেকটা হলো ইউ sin থিটা। তাহলে পরে আমরা যদি লক্ষ্য করি তাহলে ইউ এর দিক যেহেতু উপরের দিকে আর এটা যেহেতু কেস 3 নিয়ে কাজ করছি, তাহলে আমরা এর ফর্মুলা কি পাই? এর ফর্মুলা আমরা y = u sin থিটা মাইনাস হাফ জি টি স্কয়ার, এই ফর্মুলাটি পাই। তাহলে এই ফর্মুলায় আমরা লক্ষ্য করলে দেখবো যে প্রতিটার মান দেওয়া আছে y = u sin থিটা মাইনাস হাফ জি টি স্কয়ার। এখানে y এর মান দেওয়া আছে 1.5 মিটার, u এর মান 20 মিটার পার সেকেন্ড ইন্টু sin 30 ডিগ্রি ইন্টু t মাইনাস হাফ 9.8 টি স্কয়ার। এটাই হলো t = যে মানটি বের হবে সেই মানটি হলো বলটি ততক্ষণ পর্যন্ত শূন্যে ভেসেছিল বা বলটি রোহিত শর্মার হাত পর্যন্ত পৌঁছাতে এতটুকু সময় লেগেছিল, সেই যে সময়টি বের হবে সেই সময়টি হলো প্রশ্নে যেটি চাওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।